এই গরমে তেতো খাওয়াটা যে কি পরিমাণে ভালো সেটা তো সবাই জানে। আর তেতো যে শরীরকে ঠান্ডা রাখতেও সাহায্য করে এটাও সবাই জানে। কিন্তু ছোটরা তো এই তেতো খেতেই চায় না। কিন্তু আজকে আমার এই রেসিপিটা ফলো করে যদি তোমরা খাওয়াও বাচ্চাদেরকে, তাহলে তারা বুঝতেও পারবে না যে তারা তেতো দিয়ে ভাত খাচ্ছে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও। লাউ শুক্তো করার জন্য প্রথমেই দেখলে লাউগুলোকে আমরা লম্বা লম্বা করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে বড়ি। বড়িগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে রাখবো। এবারে ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা উচ্ছেগুলোকে। উচ্ছেগুলোকে দিয়েও বেশ ভালো করে লাল করে ভেজে নেব। উচ্ছেগুলোকে যদি লাল করে ভাজা হয় তাহলে কিন্তু এই শুক্তোটা খেতে একদমই তেতো হবে না। উচ্ছেটাও ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এটাকেও তুলে রাখছি। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো 1 টিস্পুন রাঁধুনি ফোড়ন আর দিয়ে দেবো একটা তেজপাতা। 2-3 সেকেন্ড মতো একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন মতো গ্রেট করে রাখা আদা। আদাটাকে দিয়ে এই 2 থেকে 3 সেকেন্ড মতো একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা লাউগুলোকে দিয়ে এই 2 থেকে 3 মিনিট মতো হাই ফ্লেমে একটু বেশ ভালো করে ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর চেরা কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে যে যেরকম তোমরা ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কাটা অ্যাড করবে। দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে ঢেকে দেবো যতক্ষণ না পর্যন্ত লাউটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। লাউটা সিদ্ধ হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছেগুলোকে, দিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর লাউয়ের মধ্যে থেকে যেই জলটা বেরিয়েছে সেই জলটাকেই কিন্তু আমাদের পুরোটা শুকিয়ে ফেলতে হবে। আবারও আমরা এটাকে ঢেকে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত জলটা খুব ভালোভাবে শুকিয়ে যাচ্ছে। দেখো এখন আমাদের লাউয়ের জলটা কিন্তু বেশ পুরোটাই শুকিয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে এই লাউয়ের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি আর 2 থেকে 3 মিনিট মতো এটাকে বেশ ভালোভাবে এই লাউটার সঙ্গে ভেজে নেব। ব্যাস আমাদের লাউ শুক্তো একদম রেডি। এবারে নামানোর আগে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো চিনি। ব্যাস আমাদের লাউ শুক্তো কিন্তু একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে এই লাউ শুক্তোটা খেতে জাস্ট অমৃত লাগে। বাচ্চারা যদি পছন্দ না করে তোমরা কিন্তু একবার এইভাবে ওদেরকে দিতেই পারো। তাহলে বলো আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও। তাহলে দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।